আচ্ছা দেখেন প্রথম প্রশ্নটা আমি কি দিছিলাম, একটা থিওরিটিক্যাল প্রশ্ন, নিচের কোণটি সত্য নয়। দেখেন নিচের কোণটি সত্য নয়, তার মানে বুঝতে হবে নিচের কোণটা মিথ্যা। সত্য নয় মানে কি, মিথ্যা, এটা বুঝতে হবে। হ্যাঁ, তো বিন্দুর মাত্রা শূন্য, এটা তো সত্য কথা। রেখাংশের কোনো প্রান্ত বিন্দু নেই, আমরা জানি রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখাংশের প্রান্ত বিন্দু দুইটা, রশ্মির প্রান্ত বিন্দু একটা। তাই নিচের কোণটি মিথ্যা, তার মানে যে মিথ্যা স্টেটমেন্ট আমরা পেয়ে গেছি, বি নাম্বার অপশন। কথা কি বুঝছেন? নেক্সট, নিচের কোণটি সত্য, নিচের কোণটি সত্য। আচ্ছা, সূক্ষ্ম কোণের সীমা, আচ্ছা 0 ডিগ্রির চেয়ে সমান বা বড়, 90 ডিগ্রি সমান বা ছোট। আচ্ছা আমি বলছিলাম সূক্ষ্ম কোণের সীমা 90 এর চেয়ে ছোট, 0 চেয়ে বড়। তার মানে এই যে এখানে ইকুয়াল সাইন দেওয়া আছে না, এটার জন্যই ভুল। হ্যাঁ, আবার স্থূল কোণের সীমা কিন্তু 90 এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট। এই যে এই ইকুয়াল সাইনগুলো থাকবে না, এই কোণের সীমার মধ্যে ইকুয়াল সাইনগুলো থাকবে না। হ্যাঁ, বলছে উভয়ই সত্য, অনেকে মারছে কিন্তু উভয়ই মারছে, কোনো ইকুয়াল সাইনটা তার মাথায় নাই। ঠিক আছে, তাহলে এখানে কোনোটি নয়, সত্য নেই, সত্য কোনো স্টেটমেন্ট নেই। হ্যাঁ, নেক্সট, 120 ডিগ্রি কোণের, আচ্ছা 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণের দ্বিগুণ। দেখেন 120 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি যে কোণ, সেই কোণের সম্পূরক কোণের ডাবল চাইছে। তার মানে এর সম্পূরক কোণ কত? 120 ডিগ্রির সম্পূরক কোণ কিভাবে পাবো? 180 থেকে 120 বাদ দেন, তার মানে 60 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রির সম্পূরক কোণ 60, এটা কিন্তু উত্তর না, কারণ কোশ্চেনে বলছে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণের ডাবল। তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 60, এই 60 এর ডাবল 60 দুগুণী 120 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট, দুটি কোণের অনুপাত 5:4 এবং কোণ দুটি পরস্পরের সম্পূরক হলে বড় কোণটির অর্ধেক কত? দুটি কোণের অনুপাত 5:4, তাহলে একটা কোণকে আমি ধরবো 5x আর একটা কোণ ধরবো হচ্ছে 4x, এবং কোণ দুইটা পরস্পরের সম্পূরক, তার মানে এই দুইটা কোণের যোগফল হবে 180। তার মানে 5x প্লাস 4x ইজ ইকুয়াল টু 180। তাহলে 9x ইজ ইকুয়াল টু 180। এখান থেকে x এর মান বের করবো, 180 কে 9 দিয়ে ভাগ হবে, 9 দুগুণী 18 থাকলো 0, তার মানে x এর মান হচ্ছে 20। এই x এর মান এখন এখানে বসালে দেখেন 5 20 100, আর x এর মান এখানে বসালে 4 20 80। তার মানে একটা কোণ হচ্ছে 80 ডিগ্রি, একটা কোণ 100 ডিগ্রি। এখন চাইছে কি, বলছে বড় কোণটির অর্ধেক কত? বড় কোণ হচ্ছে 100 ডিগ্রি, এর অর্ধেক হচ্ছে 50। তাহলে আমাদের উত্তর হচ্ছে 50, এ নাম্বার অপশন। ক্লিয়ার? 50। ওকে, আচ্ছা নেক্সট, 2x প্লাস 10 ডিগ্রি, 3x প্লাস 20 ডিগ্রি কোণ দুটি পরস্পরের সম্পূরক হলে 2x এর মান কত? দেখেন তাহলে এখানে দুইটা কোণ আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, এই কোণ দুইটা পরস্পরের সম্পূরক, তার মানে এই কোণ আর এই কোণের যোগফল 180 হবে। তার মানে দুটো যোগ করেন, তাহলে 2x প্লাস 10 প্লাস 3x প্লাস 20 ইজ ইকুয়াল টু 180। ওকে, তাহলে 2x আর 3x হচ্ছে 5x, আর এই 10 আর 20 যোগ করলে 30, সেই 30 ওই পাশে বিয়োগ করলে 180 থেকে 30 গেলে 150। এবার 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 150 কে এই 5 দিয়ে ভাগ করলে 3 5 15, একটা শূন্য, তাহলে x ইজ ইকুয়াল টু 30। এখন চাইছে কি, এখন চাইছে 2x এর মান কত? আমরা পাইছি x এর মান, অঙ্কে চাইছে 2x এর মান, তাহলে 2x ইকুয়াল টু কত হবে? তাহলে 2 ইন্টু x এর মান 30, তাহলে 30 দুগুণী কত? 60, তাহলে x এর মান হচ্ছে 60। ক্লিয়ার বিষয়টা? সরি, 2x এর মান 60, এই যে সি নাম্বার অপশন রাইট। নেক্সট, দুটি পরস্পর পূরক কোণের পার্থক্য 20 ডিগ্রি। দুইটা কোণ তারা পরস্পরের পূরক, এদের পার্থক্য মানে বিয়োগফল 20 ডিগ্রি। বলছে বড় কোণটির সম্পূরক কোণের মান কত? তাহলে অঙ্কে চাইছে এই যে এখানে যে দুইটা কোণের কথা বলছে, সেই কোণ দুইটার মধ্যে যেটা বড় তার সম্পূরক কোণ। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আগে তো ওই বড় কোণের মানটা বের করতে হবে, তাহলেই তো আমরা তার সম্পূরক কোণ পাবো। তাহলে এখানে বলছে যেহেতু দুটি পরস্পর পূরক কোণের পার্থক্য 20, তাহলে আমরা ধরলাম এই পূরক কোণ দুইটার একটার নাম দিলাম x, একটার নাম দিলাম y, এবং আমরা জানি যেহেতু এরা পূরক তাহলে x প্লাস y হবে 90, আর এদের পার্থক্য দিয়ে আছে 20, তার মানে x মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 20। এদেরকে যোগ করলে y y ক্যান্সেল, 2x ইজ ইকুয়াল টু কত হবে? 110। তাহলে x ইকুয়াল টু এই 2 দিয়ে ভাগ করলে 55। তার মানে হচ্ছে এই x কিন্তু বড় কোণ, কারণ এই যে বিয়োগ করার সময় সামনে যেটা থাকে সেটা বড়, তাহলে x বড় কোণের মান 55। অঙ্কে চাইছে বড় কোণটির সম্পূরক কোণ কত, মানে এই 55 ডিগ্রির সম্পূরক কোণ কত? তাহলে 180 থেকে 55 বাদ দিতে হবে, 180 থেকে 55 বাদ দিলে কত হচ্ছে? 125 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 125 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? 125 ডিগ্রি। ওকে,
4 নম্বর অপশন। নেক্সট, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের 4/5। আচ্ছা, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের 4/5 বলছে, কোণটির মান কত? এই কোণটি বলতে এই একটি কোণকে বোঝাচ্ছে। আমি ধরে নিলাম এই একটি কোণকে ধরলাম এক্স আর তার সম্পূরক কোণকে ধরলাম ওয়াই। তাহলে একটি কোণের মান তার সম্পূরক কোণের 4/5, এইটা না বলে আমি এখন বলবো এক্স এর মান ওয়াই এর মানের 4/5। তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর 4/5 মানে 4/5। কোণটির মান কত? এই কোণটি বলতে এক্স কে বোঝাচ্ছে, তার মানে আমাকে এখন এক্স এর মান বের করতে হবে, বুঝছেন? আচ্ছা, এবং কোণ দুইটা কিন্তু সম্পূরক। দেখেন এখানে কিন্তু কোণ দুইটা সম্পূরক, এই যে পরস্পর সম্পূরক, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিন্তু 180, এটা কিন্তু আমরা জানি যেহেতু সম্পূরক। এখান থেকে তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু 4/5। ওকে, তাহলে এখান থেকে এক্স, তার মানে এক্স ইকুয়াল টু 4y ডিভাইডেড বাই 5। আচ্ছা, এই এক্স এর মান এখন এখানে বসান। এই যে এক্স এর মান হচ্ছে 4y ডিভাইডেড বাই 5 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। এখান থেকে আমরা ওয়াই এর মান পেয়ে যাব 4y প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5y ইজ ইকুয়াল টু 180। তার মানে 9y ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 180। আচ্ছা, এই 9 দিয়ে 180 কে কাটা যায়, 9 দুগুণে 18, একটা শূন্য, আর 2 দিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু এই 5 দিয়ে 20 কে গুণ করলে 5 20 100, ওয়াই এর মান 100। আর এক্স প্লাস ওয়াই যেহেতু 180, তাহলে ওয়াই এর মান 100 হলে এক্স এর মান কত? এই 180 থেকে 100 বাদ দেন, 80। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে ওই কোণের মান মানে এক্স এর মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর, 80 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? 80 ডিগ্রি। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। একটি কোণ তার পূরক কোণের মানের অর্ধেকের সমান হলে কোণটির মান কত? একটি কোণ, এই একটি কোণ বলতে আমরা ধরবো এক্স, আর তার পূরক কোণ বলতে আমরা ধরবো হচ্ছে ওয়াই। তাহলে একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেক না বলে বলবো এক্স এর মান ওয়াই এর অর্ধেক। আর যেহেতু এরা পরস্পর পূরক, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90, যেহেতু এরা পূরক। হ্যাঁ, আর একটি কোণ তার পূরক কোণের অর্ধেক মানে এক্স হচ্ছে ওয়াই এর অর্ধেক, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর অর্ধেক, ওয়াই বাই 2। যেহেতু আমরা কোণটির মান চাইছি, এই কোণটি বলতে কিন্তু এক্স কেই বোঝাচ্ছে, ওই একটি কোণকে বোঝাচ্ছে, যদিও ক্লাসে এগুলো ভালো করে বুঝাইছিলাম, আবার বলছি। তাহলে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান বের করতে হলে আমরা এখান থেকে ওয়াই এর মান বের করে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2x, না আর গুণ করতেছি, এই ওয়াই এর মানটা এখন এখানে বসাই দিলেই এক্স এর মান চলে আসবে। তাহলে এখানে আছে একটা এক্স আর এই ওয়াই এর পরিবর্তে 2x, তাহলে 3x ইজ ইকুয়াল টু 90। তাহলে x ইকুয়াল টু এই 90 কে এই 3 গুণ আছে, এর পাশে যে ভাগ হবে, x ইজ ইকুয়াল টু 30। তাহলে x এর ভ্যালু হচ্ছে 30, x এর ভ্যালু হচ্ছে 30। ঠিক আছে, হয়েছে এটা, x এর ভ্যালু 30, বি নাম্বার অপশন। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, 70 ডিগ্রি কোণের একান্তর কোণের মান কত? আপনারা সবাই জানেন যে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়, তার মানে 70 এর একান্তর কোণ 70ই হবে, 70 এর একান্তর কোণ 70ই হবে। তাহলে উত্তর হচ্ছে 70 ডিগ্রি, এই যে বি নাম্বার অপশন, 70 ডিগ্রি। নেক্সট, চিত্র অনুসারে 2y এর মান কত? এই যে একটা চিত্র আছে, এই চিত্র অনুসারে 2y এর মান কত? তাহলে আপনি বের করতে বলছে কিসের মান? দেখেন, বের করতে বলছে 2y এর মান। তো আপনি যদি 2y এর মান বের করতে চান, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে y এর মান বের করতে হবে, তারপর তাকে 2 দিয়ে গুণ করলেই তো 2y এর মান চলে আসবে, তাই না? তাহলে আমরা প্রথম হচ্ছে y এর মান বের করব। তো আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এই দেখেন, এই কোণ আর এই কোণ পরস্পরের বিপরীত কোণ, আর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। তাহলে আমি লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 30, ওয়াই প্লাস 30। এখন আমি বের করবো কিসের মান? ওয়াই এর মান বের করবো আগে। এখান থেকে যদি ওয়াই এর মান বের করতে চান, তাহলে আপনাকে যেভাবেই হোক এক্স এর মান বের করে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এক্স এর মান বের করে নিয়ে আসার পরে এখানে বসাই দিলেই তো আপনি ওয়াই এর মান পাবেন, কারণ এখানে তো আপনি এক্স এর মান জানেন না। তাহলে ওয়াই এর মান বের করতে গেলে আগে এক্স এর মান বের করতে হবে। এবার দেখেন, এইটা হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি। তার মানে এইখানে কি কি আছে? এই 3x আছে আর এই 2x আছে। তার মানে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 180। তাহলে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 180। তাহলে 5x ইজ ইকুয়াল টু 180। তাহলে x ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে 3 5 15, 5 6 30, ব্যাস। তাহলে x ইজ ইকুয়াল টু 36। এই 36 এখন এখানে বসাইলে 2 ইন্টু 36 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 30। তাহলে 72 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 30। এখন আমি যদি ওয়াই এর মান বের করবো, তাহলে 30 এই পাশে বিয়োগ করেন, তাহলে 72 থেকে
30 বিয়োগ হলে ওয়াই এর মান চলে আসবে। 30 এর পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, তাহলে 42। তার মানে ওয়াই এর মান হচ্ছে 42। তাহলে ওয়াই যেহেতু 42, আমাদের চাইছে 2y, তাহলে 2y কত? তাহলে 2 × y এর মান 42 = 84 ডিগ্রি। 84 ডিগ্রি, ক্লিয়ার বিষয়টা? জি। নেক্সট, চিত্রে পি ও কিউ কত? দেখেন চিত্রে পি ও কিউ মানে এই কোণের মান চাইছে, তাই না? তাহলে আমি আপনাদেরকে ক্লাসে কি বলছিলাম, এরকম দুইটা রশ্মি যদি যে বি সমান্তরাল সিডি, এরকম দুইটা রশ্মি যদি প্যারালাল থাকে, সমান্তরাল থাকে, এবং এদের মধ্যে যদি এরকম দাগ টাগ দেওয়া থাকে, তাহলে আমি একটা দাগ সম্পূর্ণ করে এটাকে কি একটা দাগ সম্পূর্ণ করে এমন একটা চিত্র বানাতে বলছিলাম যেন এরকম একটা চিত্র আসে। মনে করে দেখেন, মনে আছে? বলছিলাম দুইটা রশ্মি যদি সমান্তরাল থাকে এবং এর মধ্যে যদি অর্ধেক রশ্মিও থাকে, তাহলে পুরোটা এরকম বাড়ায় নিতে বলছিলাম, ক্লাসে বলছিলাম। তারপর সমাধান। এইবার এই কোণটা 30 হলে এইটা একান্তর কোণ অনুসারে এটা 30 ডিগ্রি। এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হয়ে গেছে, এই যে এটা একটা ত্রিভুজ। ও আচ্ছা, এটা এখানে কোনো বিন্দু দেওয়া নাই, আচ্ছা ভুল হয়েছে। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এটা হচ্ছে এক বাহুকে বর্ধিত করা। আমরা জানি যে কোনো ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তার বিপরীতে যে দুইটা অন্তস্থ কোণ আছে তাদের সমষ্টির সমান। তার মানে এইটা আর এটা যোগ করলে এটা সমান হবে। তাহলে এটা হচ্ছে 30, এটা হচ্ছে 25। তাহলে 30 যোগ 25 কত হয়? 55। তার মানে এটা হচ্ছে 55 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? ওটা হচ্ছে 55 ডিগ্রি। ওকে, তাহলে এই যে সি নাম্বার অপশন 55 ডিগ্রি। নেক্সট, চিত্রে পি কিউ সমান্তরাল এসটি, পি কিউ, এই যে পি কিউ এইটুক সমান্তরাল এসটি। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম যে এটা সমান্তরাল এবং এটা একটা ছেদক। তো এখানে তো এরকম হয়নি, কিন্তু আমাকে বানায় নিতে হবে, যেভাবে হোক বাড়ায় বা টেনে বানায় নিতে হবে। তাহলে আমি যদি এটাকে এইদিকে বাড়াই দিই তাহলেই হয়ে গেছে। দেখেন এটাকে আর একটু বাড়াই দিলাম এদিকে, এই দেখেন এটা সমান্তরাল আর এটা হলো ছেদক, তাই না? তাহলে এটা যদি 150 হয়, এটা 150, এটা অনুরূপ কোণ 150, তাই কিনা? আমাদের এই কোণের মান চাইছে, দেখেন কোণ কিউ আর এস, কিউ আর এখানে এস, এই যে এস। ওকে ফাইন, সমস্যা নেই। এই কোণের মান চাইছে, তাহলে এটা 150 হলে এই টোটালটা 180, তা থেকে 150 বাদ দিলে এইটুক 30, ভিতরের টুক, এই যে এইটুক 30, এইটুক 120 হলে এই টোটালটা তো 180, তাহলে 180 থেকে 120 বাদ দিলে এইটুক 60। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এইটা আর এইটা, এই তিনটা মিলে 180। তার মধ্যে এই দুইটা হচ্ছে 60 আর 30 90, তাহলে এটা কত হবে? 180 থেকে 90 বাদ দেন, এই যে এইটুক আর এইটুক যোগ করে বাদ দেন, তাহলে 90 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটার মান 90 ডিগ্রি। এই যে সি নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? ক্লাস যারা করছে তাদের সবই পারার কথা। কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। যদি এটা একদম হুবহু ইসের অঙ্ক, মানে আমাদের শীটে যে অঙ্কটা আছে সেই অঙ্কটাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি অপশন টেস্টটা দেখাই দিচ্ছি। অপশন টেস্ট, কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। তার মানে কোন কোণ, এই কোন কোণটা বের করতে বলছে, সেই কোণটা অপশনে দেওয়া আছে। তো আমাদের উত্তর যেহেতু 60, আমি এটা নিয়ে টেস্ট করে দেখাচ্ছি, যদিও ক্লাসে আমি মূল নিয়ম করে দিছি। তাহলে সেই কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। তাহলে কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটার সম্পূরক কোণ কত? 120। আর এটার পূরক কোণ কত? 90 থেকে 60 বাদ দিলে 30। এইবার চেক করতে হবে যে শর্ত মানে কিনা। কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। তাহলে 60 ডিগ্রির সম্পূরক কোণ 120 আর 60 ডিগ্রির পূরক কোণ 30। এখন কোশ্চেনে বলছে যে এই কোণের সম্পূরক কোণ এই কোণের পূরক কোণের 4 গুণ। তা এই সম্পূরক কোণ মানে এই 120 ডিগ্রি আর এর পূরক কোণ মানে 30 ডিগ্রি। তাহলে 120 30 এর 4 গুণ হয় কিনা দেখেন। 30 কে 4 দিয়ে গুণ করেন, 3 4 120 মিলে গেছে। তাই আমাদের এটা উত্তর। ঠিক আছে, ক্লাসে মূল নিয়মও করাইছি এবং প্রত্যেকটা অপশন চেক করে অপশন টেস্ট করাই দিছি। এবি সরল রেখার উপর পি একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সবসময় প্রযোজ্য? এই এবি এটা একটা সরল রেখা। ওকে, এবি সরলরেখার উপর পি একটি বিন্দু, মানে এর উপরে পি কোন একটা বিন্দু, এর উপরে একটা বিন্দু পি, আমি জানি না সেই বিন্দুটা কোথায়, যেখানে ইচ্ছা সেখানে। কোন সম্পর্কটি সবসময় প্রযোজ্য? এপি ইকুয়াল টু পিবি। দেখেন এপি ইজ ইকুয়াল টু পিবি, এই ঘটনা তখনই সত্য হবে যখন এই পি বিন্দুটা ঠিক মাঝখানে হবে। কিন্তু এখানে কোশ্চেনে তো বলা নাই যে এই পি বিন্দুটা মাঝখানে, সুতরাং আমি এটা বলতে পারছি না যে এই সম্পর্কটা সবসময় সত্য কিনা। আচ্ছা, এবি ইজ গ্রেটার দেন পিবি, মানে এবির মানটা এপির চেয়ে বড়। এবি মানে পুরোটা আর এপি মানে এইটুক। তার মানে এই এপি তো এই এবিরই একটা অংশ। তার মানে এই বিন্দুটা আপনি যেখানেই বসান না কেন, এই এপির মানটা কখনোই এবির সমান বা
বড় হবে না। তার মানে এই এ বির মানটা, এই এ বি তো পুরোটা, আর এই এপি হলো কি এই এ বির একটা অংশ। তার মানে কি এই এপি মানটা কি ছোট না, আর এই এ বি মানটা কি বড় না, তাই এ বি গ্রেটার দেন এপি। এটা সবসময় সত্য হবে, এই ঘটনাটা সবসময় সত্য হবে। ঠিক আছে, এই ঘটনাটা সবসময় সত্য হবে। কিংবা যদি কোশ্চেন এরকম বলতো যে এ বি ইজ গ্রেটার দেন পিবি, তাও সত্য কিন্তু, কারণ এই পিবি মানে এই পাশের টুক, তা পিবিও তো এ বির একটা অংশ, এটাও কিন্তু সত্য। হ্যাঁ, নেক্সট, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়? এটা আমরা ক্লাসে পড়ছি। দুটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে 4টা কোণ, 1টা 2টা 3টা 4টা, মোট 4টা কোণ উৎপন্ন হয়। দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করলে মোট 4টা কোণ উৎপন্ন হয়। ওকে, নেক্সট। হ্যাঁ, চিত্রে এবি সমান্তরাল সিডি হলে এক্স প্লাস ওয়াই কত? দেখেন, এই এ বি আর এই সিডি পরস্পর সমান্তরাল, এক্স প্লাস ওয়াই মানে এই কোণ আর এই কোণের যোগফল চাইছে। আচ্ছা আচ্ছা, আমাকে বলেন এইটা যদি এক্স হয়, এইটা যদি ওয়াই হয়, তাহলে এটা ওয়াই, কারণ এরা পরস্পর অনুরূপ কোণ, একান্তর কোণ। এইটা ওয়াই, তাহলে এইটুকু হলো এক্স, এইটুকু হলো ওয়াই, আর এই টোটালটা কি? এই টোটালটা এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে এক্স আছে ওয়াই আছে, কারণ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। বুঝতে পারছেন? অথবা আমি থিওরি পড়াইছিলাম যে দুইটা সমান্তরাল সরলরেখার কে একটা সরলরেখা তির্যকভাবে ছেদ করলে এখানে যে অন্তস্থ কোণ, এই যে দুইটা অন্তস্থ কোণ সৃষ্টি একই পাশে, তির্যক সরলরেখার একই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণের সমষ্টি 180, এভাবেও মনে রাখতে পারেন। অথবা আপনি এই কোণটাকে এখানে নিয়ে আসে বা এই কোণটাকে এখানে নিয়ে যায় দেখাতে পারেন 180 ডিগ্রি। একটি সরলরেখার উপর কতগুলো বিন্দু অবস্থিত? আচ্ছা, সরলরেখা কিসের সমন্বয়ে গঠিত হয়? এদিকে দেখান, সরলরেখা কিসের সমন্বয়ে গঠিত হয়? সরলরেখা হচ্ছে বিন্দুর সঞ্চারপথ, তাই না? তার মানে এর উপরে অসংখ্য বিন্দু আছে। কতগুলো? অসংখ্য বিন্দু। সরলরেখার উপর অসংখ্য বিন্দু থাকে। ঠিক আছে, সরলরেখার উপর অসংখ্য বিন্দু থাকে, তাহলে এখানে যেহেতু অসংখ্য অপশনটা নাই, তাই না উত্তর। ঠিক আছে, অসীম সংখ্যক বিন্দু থাকে। রশ্মির প্রান্ত বিন্দু কয়টি? রশ্মি রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, রশ্মির প্রান্ত বিন্দু একটা, রেখাংশের প্রান্ত বিন্দু 2টা। ঠিক আছে, তাহলে এখানে রশ্মি বলছে, তাহলে প্রান্ত বিন্দু একটা। নেক্সট, একটি কোণ তার সম্পূরক কোণ থেকে 36 ডিগ্রি বড়, কোণটির মান কত? একটা কোণ তার সম্পূরক কোণ থেকে 36 ডিগ্রি বড়, কোণটির মান কত? তাহলে আমরা এখানে দুইটা কোণ আছে, একটা কোণ আর তার সম্পূরক কোণ। ধরলাম যে একটা কোণ হচ্ছে এক্স আর তার সম্পূরক কোণ হচ্ছে ওয়াই। এই একটি কোণ হচ্ছে এক্স আর তার সম্পূরক কোণ হচ্ছে ওয়াই। যেহেতু এরা সম্পূরক, তাহলে এদের যোগফল 180, এক্স প্লাস ওয়াই 180। আর একটি কোণ মানে এক্স তার সম্পূরক কোণ মানে ওয়াই এর চেয়ে 36 ডিগ্রি বড়, মানে এই দুজনের পার্থক্য 36, মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 76। এবার বলছে কোণটির মান কত? এই কোণটি বলতে কিন্তু এক্স কে বোঝাচ্ছি, কারণ এই একটি কোণ মানে এক্স আর এর সম্পূরক কোণ মানে হচ্ছে ওয়াই। ওকে, ওয়াই 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 ক্যান্সেল, 2x ইজ ইকুয়াল টু 6 1 2 216। তাহলে x ইকুয়াল টু 216 ডিভাইডেড বাই 2 108। তাহলে কোণটির মান হচ্ছে 108 ডিগ্রি। এই যে কোণটির মান 108 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 108 ডিগ্রি, 108 108। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তলের মাত্রা কয়টি? তাহলে বিন্দুর কোনো মাত্রা নাই, রেখার মাত্রা একটি, তলের মাত্রা হচ্ছে 2টি। দৈর্ঘ্য প্রস্থ থাকে, উচ্চতা থাকে না, তাই না? তলের মাত্রা হচ্ছে 2টি।